গৌতম গম্ভীর ভারতের কোচ হবেন বলে গুঞ্জন চলছিল টি-20 বিশ্বকাপ শুরুর আগে থেকে। মাঝে টাকার অঙ্ক নিয়ে দর কষাকষিতে মিলছিল না বলেই চূড়ান্ত চুক্তিতে যেতে দেরি বলে জানায় দেশটির গণমাধ্যম। অবশ্য সেই আলোচনা শেষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কোচ হয়েছেন গম্ভীর। বিসিআইসির সচিব জয় শাহ এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপ শেষেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিআইসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। অবশ্য নতুন করে আর জাতীয় দলের কোচ হতে আবেদন না করার কথা আগে জানিয়ে দিয়েছিলেন তিনি। এরপর গম্ভীরের কোচ হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় দল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ 3 তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা চ্যাম্পিয়ন হয়ে অবসরের ঘোষণা করেছেন টি-20 থেকে, যদিও তারা খেলবেন বাকি 2 ফরম্যাটে। এমনকি রবিচন্দ্র অশ্বিন ও মোহাম্মদ শামিদের মতো তারকারাও আছেন ক্যারিয়ারের শেষের দিকে। ফলে দলকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব এখন গম্ভীরের কাঁধে। বিসিআইসি আগেই জানিয়েছিল জুলাই থেকে দায়িত্ব নেবে নতুন হেড কোচ, যিনি 2027 সালের ডিসেম্বর পর্যন্ত 3 বছর মেয়াদে ভারতের 3 ফরম্যাটের কোচিং করাবেন। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি খবরে জানিয়েছিল বিসিসিআইয়ের সঙ্গে বেতন নিয়ে আলোচনা এখনও সমঝোতায় আসতে পারেনি গম্ভীর। সে কারণে নাকি ঘোষণাটা আসতে দেরি হয়েছে। সদ্য বিদায় নেওয়া রাহুল দ্রাবিড়ের বার্ষিক বেতন ছিল 12 কোটি রুপি। আলোচনা করে গম্ভীর এটা কত করেছেন সেটা অবশ্য এখনও জানা যায়নি। তানজিল হাসনাত, MCTV, USA।